করোনা অতিমারির ভয়াবহ সময় পেরিয়েছে বিশ্ব। মাঝে মাঝে সেসবের মধ্যে মাথা চাড়া দিয়ে ওঠে নানা সংক্রমণ, জাগে আতঙ্ক। সম্প্রতি চীনে নতুন সংক্রমণ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। তার মাঝে তথ্য, সাম্প্রতিক বছরগুলিতে আমেরিকায় অন্তত 50% সংক্রমণ বেড়েছে র্যাপিড ফিভার এর। আদালতে এর নাম টিউলারেমিয়া। এটি একটি বিরল এবং সংক্রামক রোগ। সেন্সর ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অনুসারে 2011 থেকে 22-এর মধ্যে 2001 থেকে 10 সালের সময়কালের তুলনায় টিউলারেমিয়ার সংক্রমণ বার্ষিক গড় 56% বেড়েছে। কিন্তু কি এই সংক্রমণ, কিভাবেই বা এই রোগ থাবা বসায় মানব শরীরে, প্রতিকারটাই বা কি? মূলত ফ্রান্সিসে টুলারেন্সিস ব্যাকটেরিয়া দ্বারা এই রোগের সংক্রমণ। মানুষ এবং অন্যান্য প্রাণী সকলের শরীরে থাবা বসাতে পারে এই সংক্রমণ। এই সংক্রমণ মূলত বেশি ছড়ায় খরগোশ, ইঁদুরের মধ্যে। এই সব সংক্রমিত প্রাণীর মাধ্যমে অনেক সময় তা প্রবেশ করে মানুষের শরীরে। তবে দূষিত জলপান এবং ধুলো, নোংরার মাধ্যমেও এই সময় এই রোগের জীবাণু শরীরে প্রবেশ করে। এই রোগের সাধারণ উপসর্গ হলো ধূম জ্বর। এছাড়া মুখে, ত্বকে ঘা, গলায় ব্যথা, চোখে জ্বালা দেখা দেয় সংক্রমণে। এই সংক্রমণ প্রতিরোধ ঘাস কাটা বা অন্যান্য সময় মাস্ক পরার নিদান দিচ্ছেন চিকিৎসকরা। খরগোশ, কুকুর, ইঁদুর ইত্যাদি প্রাণীদের পরিচর্যার সময় গ্লাভস পরতে হবে।